আজকেই যাদের কলেজ জীবনে অভিষেক হলো, তোমরা সবাই আজকে হতে কলেজের শিক্ষার্থী। তোমাদের কলেজ জীবন শুরু হলো। আসসালামু আলাইকুম। আমি জুবাইদুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, চৌকুরে আবাসিক মহিলা কলেজ। সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সচেতন নাগরিকবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকে আমার আলোচনা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সারা বাংলাদেশে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ, সে বিজ্ঞানে হোক, ব্যবসায় শিক্ষায় হোক, সে বাণিজ্য অর্থাৎ মানবিকে হোক, সে দাখিলে হোক, সে কারিগরিতে হোক, সব জায়গায় আজকে অভিষেক অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে অর্থাৎ তোমাদের কলেজের জীবন শুরু হয়ে গেছে। এই কলেজ জীবন এটা প্রত্যেকটা শিক্ষার্থী অর্থাৎ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। অর্থাৎ তোমাদের কারো কারো বয়স 18তে যাবে, কারো কারো বয়স 18 পূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় অর্থাৎ তোমাদের যৌবনের একদম দ্বার প্রান্তে তোমরা, অর্থাৎ তোমাদের জীবনের মূল যে জায়গা, জীবনের যে মূল সময়, সেই সময়ে তোমরা আজকে থেকে অবতীর্ণ হয়েছ। এই কলেজ জীবন যে যেভাবে চলতে চাও চলতে পারে, কারণ কলেজে যারা পড়ে তাদেরকে সহজেই অভিভাবকরা লেখাপড়ার জন্য চাপ দেয় না, শাসন করে না, কিছু কিছু অভিভাবক ছাড়া। কারণ মনে করে যে অভিভাবকরা, মা বাবারা, শিক্ষক শিক্ষিকারা এদের বয়স হয়েছে, নিজেরা নিজেদের চিন্তা করতে পারে, নিজেরা নিজের জীবন সম্পর্কে ভাবতে পারে। তো সেই জন্য সবাই চায় নিজেরা নিজেদের মতো করে গড়ে ওঠো। তো সেই জন্য তোমরা যারা আজ কলেজে ভর্তি হয়েছ, তোমাদের যাদের কলেজ জীবন শুরু হয়েছে, সবাইকে আমি কলেজ পরিবারের পক্ষ থেকে, কলেজের শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের জন্য শুভকামনা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কলেজ জীবন এটা হচ্ছে যে লিখিতভাবে অর্থাৎ অফিসিয়ালি 2 বছরের অর্থাৎ 24 মাস। কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে 24 মাসটা হচ্ছে জুলাই টু জুন, 2 বছর। অর্থাৎ জুলাই থেকে শুরু হবে, জুনে শেষ হবে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার। আরেকটা জুলাই থেকে শুরু হবে এবং পরবর্তী বছরের জুনে শেষ হবে, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। দুইটা মিলে আছে এসএসসি, 2 বছর। তা তোমরা যারা আজকে ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করছো, কলেজ জীবন শুরু হয়েছে, তোমাদের এই সেশনটা শুরু হয়েছে, তোমাদের সেশনকে বলা হবে 2025-26। তোমাদের সেশন কত? 2025-26। অর্থাৎ 2025-এর জুলাই মাসে শুরু হয়েছে, 2026-এর জুন, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার। আর 2026-এর জুলাইতে শুরু হবে, 2027-এর জুনে শেষ হবে। অর্থাৎ তোমরা হচ্ছে 2027 সালের পরীক্ষার্থী। তো সেই জন্য এই 2 বছরে মিলে তোমাদের এসএসসি। তো তোমাদের জুলাই মাসে শুরু হয়েছে, কিন্তু আজকে কয় তারিখ? আজকে হচ্ছে যে সেপ্টেম্বরের 15 তারিখ। তার মানে ইতিমধ্যে জুলাই মাস চলে গেছে, আগস্ট মাস চলে গেছে এবং সেপ্টেম্বরের 15 তারিখ। তার মানে 2.5 মাস অলরেডি চলে গেছে তোমাদের সেশন থেকে, 1 বছর থেকে, ফার্স্ট ইয়ারে 1 বছর থেকে। আবার তোমাদের যেটা ওইদিকে সেকেন্ড ইয়ারে যেটা 1 বছর বলা আছে, সেখানে কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে রেজাল্ট পর্যন্ত জুন। তার মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয় স্বাভাবিকভাবে এপ্রিল মাসে। তাহলে এপ্রিল, মে, জুন, এই 3 মাস লেখাপড়ায় ধরা যাবে না। তাহলে এদিকে 2.5 মাস, ওইদিকে 3 মাস, তাহলে তার মানে 5.5 মাস, অর্থাৎ 6 মাস তোমাদের জীবন থেকে অলরেডি তোমাদের এই 2 বছরের এসএসসি থেকে চলে গেছে, ধরে নিতে হবে।
কারণ ওইদিকে পড়তে পারবে না 3 মাস, এদিকে 2.5 মাস। তো এখনও তো আজকে থেকে ওরিয়েন্টেশন, অনেকে তোমরা বই কিনো নাই, কলেজে এখনও যাব, নতুন পড়বই, বই কিনবই, এটা করতে করতে আর 15 দিন চলে যাবে। সেই জন্য আমি এদিকে 3 মাস, ওইদিকে 6 মাস বাদ, তাহলে 2 বছর মিলি 24 মাস। এই 24 মাস থেকে 6 মাস অলরেডি চলে গেছে ধরো, তাহলে আর আছে কয় মাস? 18 মাস। অর্থাৎ তোমাদের ইন্টারমিডিয়েট লাইফটা হবে 18 মাস। এইবার আসে এই 18 মাসের মধ্যে আবার কি হবে? 2 বছরে 2টা রমজান আছে, তো রমজানের মধ্যে আমাদের 1 মাস করে বন্ধ থাকে, তাহলে 2 বছরে 2টা রমজান, তাহলে 2 মাস চলে গেল। তাহলে 18 মাস থেকে 2 মাস যদি চলে যায়, তাহলে আর কয় মাস থাকবে? 16 মাস। এই 16 মাসের মধ্যে আবার কুরবানের বন্ধ আছে 2টা, 2 বছরে 2টা। তারপর দুর্গাপূজার বন্ধ আছে 2 বছরে। এই দুইটা বন্ধ কিন্তু বড় বড়। দুর্গাপূজার বন্ধ 10 থেকে 12 দিনের হয়, কুরবানির বন্ধ 10 থেকে 12 দিনের হয়। তাহলে আমরা 10 দিন করেই যদি ধরি, তাহলে 4টা বন্ধ, এই বছর 2টা, এই বছর দুর্গাপূজা এবং কুরবানি, আগামী বছর দুর্গাপূজা এবং কুরবানি, তাহলে 40 দিন চলে গেল। এবার অন্যান্য ছোটোখাটো 1 দিন 2 দিনের অনেকগুলো বন্ধ আছে না, সেইগুলো মিলিয়া ওইদিকে আবার 2 মাস চলে গেছে। তাহলে 16 মাস থেকে 2 মাস চলে গেল, আর আছে কয় মাস? আর হচ্ছে যে তোমার 14 মাস। এই 14 মাসই মূলত তোমাদের ইন্টারমিডিয়েট লাইফ। অর্থাৎ 14 মাসে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, তার মানে 1 বছরে এক ইয়ারে কতদিন পরে গড়ে? 7 মাস। আবার এই 7 মাস হচ্ছে লাইফ, কিন্তু এই 7 মাসের মধ্যে আবার 7 মাস 14 মাস। এই 14 মাসে আবার প্রতিটা মাসেই শুক্রবার এবং শনিবার আসে না। তাহলে আমাদের মাসে যদি 2 দিন করে, শুক্রবার শনিবার, সপ্তাহে যদি 2 দিন হয়, তাহলে মাসে আসছে 8 দিন। তাহলে 14 মাসে কত হয়? 14 8 প্রায় 90 দিন মতো ওখানে চলে যাবে, তার মানে 3 মাস চলে যাবে। আর তাকে কয় মাস? 11 মাস। এইভাবে আমরা যদি হিসাব করি, তাহলে তোমরা অ্যাকচুয়ালি লেখাপড়ার জন্য পাবে যে 11 মাস। তো 11 মাসের মধ্যে আবার অনেক সময় কোনো কোনো কলেজে ফার্স্ট ইয়ারে 3টা পরীক্ষা হয়, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা। আবার সেকেন্ড ইয়ারে গিয়ে 2টা পরীক্ষা হয়, একটা হচ্ছে ফ্রি টেস্ট এবং টেস্ট। তাহলে এই 5টা পরীক্ষার সময় তো লেখাপড়া হবে না কলেজে, এমনি তোমরা ঘরে পড়বা, পরীক্ষা দিবে, তারপরে এগুলো পড়া হবে। তাহলে এইগুলো সহ 11 মাস। তার মানে 11 মাস কোন দিকে চলে যাবে তুমি টেরই পাবে না। তো সেই কারণে আমার আজকের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এই এসএসসি সময়টা হেলায় ফেলায় অতিক্রান্ত করতে পারবে না। মনে রাখবে এটা খুবই সংক্ষিপ্ত একটা সময়। অর্থাৎ এই ইন্টারমিডিয়েট লাইফে এই 11 মাস কোন দিকে চলে যাবে তুমি এখন ফার্স্ট ইয়ার, তুমি যদি মনে করো যে ফার্স্ট ইয়ার মাত্র ভর্তি হইলাম, বই কিনবো, তো এই বই কিনতে কিনতে অনেকে বলবে যে বই এখনো বের হয় নাই, অনেকে বলবে সিলেবাস ঠিক হয় নাই। এইভাবে করতে করতে তোমার কোন দিকে ফার্স্ট ইয়ার চলে যাবে তুমি টেরে পাবে না। আর সময় চলে গেলে এটা তো আর ফিরে আসবে না। তখন একদিন কলেজ থেকে বলবে যে তোমাদের পরীক্ষা, তখনই তোমার মাথায় হাত দিতে হবে, ও মা আমার তো সময় শেষ। কারণ জিনিস একটা মনে রাখবা, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো সেই কারণে তোমাকে আজকে যখন তুমি কলেজের স্টুডেন্ট হয়েছ, আজকে থেকেই শুরু করো। তোমার বই নেই, সমস্যা নেই, তুমি বই কারো কাছ থেকে একটা ধার নাও, অথবা যেটা বই পাও সেটা থেকে পড়া শুরু করো, রিডিং পড়া শুরু করো। এইটার মধ্যে অনেক কিছু তোমার যে লেখা পড়া সেগুলো এখান থেকে রিডিং পড়লে তুমি অনেক, কারণ তোমার তো বয়স হয়েছে এখন, তুমি রিডিং পড়লে ওখান থেকে কিছু লিখতে পারবে। কিন্তু একেবারেই যদি না পড়ো তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না। তো সেই কারণে আমার অনুরোধ হচ্ছে, আমার উপদেশ হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে, একজন কলেজ শিক্ষক হিসাবে লেখাপড়া শুরু করো আজকে থেকেই। লেখা এবং পড়া তোমাদের মনে রাখবা, কারণ এটা খুবই সংক্ষিপ্ত সময়। এখানে যদি পড়া জমায় রাখো তাহলে কিন্তু তুমি আর পারবে না। কারণ অনেকে এই ইন্টারমিডিয়েটের সিলেবাসটা কিন্তু খুব সংক্ষিপ্ত এই 2 বছরের জন্য, কিন্তু 2 বছর তো আমরা পাই না। আবার এই যেটা পাই সেখানেও অনেকে জমায় ফেলি, সে কারণে আমরা একেবারেই পারি না। তখন বলে যে ইন্টারমিডিয়েট খুবই কঠিন একটা সময়। তো এই জন্য এই ইন্টারমিডিয়েটই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুড়গুড়ানোর সময়। অর্থাৎ তুমি কি ইঞ্জিনিয়ার হবা, নাকি ডাক্তার হবা, নাকি মাস্টার হবা, নাকি উকিল হবা, নাকি আর কিছু হবা, নাকি কি হবে, নাকি চিরজীবন বেকার হবা।
এটা এখানে নির্ধারিত হবে, নাকি প্রবাস জীবন করবা, সব কিছু এই ইন্টারমিডিয়েট লাইফেই তোমার নির্ধারিত হবে। তো সেই কারণে তুমি অবহেলায় সময়টা পার করতে পারবে না। যতক্ষণ সময় প্রতিদিন এখন থেকে যদি তুমি আগামী ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যন্ত ডেইলি যদি 2 ঘন্টা, শুধু 2 ঘন্টা যদি বাসায় যদি বসে লেখাপড়া করতে পারো, প্রত্যেক দিন যদি ক্লাস করতে পারো, অর্থাৎ অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করতে হবে, সায়েন্সের তো অবশ্যই প্র্যাকটিক্যাল সহ, তাহলে যে যা কিছু কলেজে ক্লাসে আলোচনা করে সেগুলো যদি কলেজে বাড়িতে এসে যদি একটু যদি দেখে নাও, তাহলে ইন্টারমিডিয়েট লেভেল এর সাথে সহজ জীবন, সহজ লেখাপড়া আর কিছুই নেই। আর তুমি যদি কলেজ জীবনে হেলায় ধুলায় যদি তুমি ফেলে দাও, তাহলে এর সাথে কঠিন জীবন আর কোনো দিন নেই। তো একটা জিনিস মনে রাখবে, আমি সবসময় আমার শ্রেণীতে আমার স্টুডেন্টদেরকে আমি বলি যে তুমি যদি এই 2 বছর যদি কষ্ট করো, তাহলে চিরজীবন সুখে থাকবে। আর যদি 2 বছর যদি সুখে থাকো, তাহলে চিরজীবন কষ্টে থাকবে। এই হচ্ছে পরামর্শ আমার। তোমরা এই 2 বছর ভালো করে লেখাপড়া করো, একটু কষ্ট করো চিরজীবন সুখের জন্য। তো সবার এইচএসসির এই জীবনটা সুখের হোক, সবার ভালো কাটুক। তোমাদের এইচএসসিতে সবার সফলতা, পূর্ণাঙ্গ সফলতা, সবার একদম পূর্ণাঙ্গ ভালো রেজাল্ট কামনা করে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।